আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় আমাদেরকে বলেছেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা ভেবো না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি, এটা তুমি মনে করো না। এক। দুই, তুমি এইটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল, বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি এক সেকেন্ড তোমার থেকে গাফেল না। আমার ব্যস্ততা অনেক, ধরে নাও আমি গোটা সৃষ্টি চালাই, মাখলুকাত চালাই, আমার অনেক কাম, কিন্তু এরপরেও তুমি মনে রাখো আমি এক পলকের জন্য তোমার থেকে গাফেল। কথা বুঝছেন কিনা? তিন, তুমি এটা মনে রাখবা তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে বলেন? এই তিন কথা খেয়াল রাখবে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা যেন আল্লাহ তাআলা আফা হাসিবতুম হাজিরের সিগা, অর্থাৎ উপস্থিত উপস্থিত, এই সামনের আইকে যেন বলতেছে, কাছে আই না। আফা হাসিবতুম, এই তুমি কি এই ভেবেছো? যেন সামনাসামনি বলতে, এই তুমি কি এই মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তুমি জানো এক বাবার এক ফোঁটা বীর্য তৈরি করতে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সাজিয়ে এরপরে খাদ্য কণিকা, পানি কণিকা আমি আল্লাহ তাআলা তোমার বাবার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বীর্যের ফোঁটা তৈরি করেছি। আর সেই খাবার থেকে বীর্য, সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছাইছি। তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবী ব্যবহার করছি। আপনি যা খেলেন, খাবারের লোকমাগুলো, কোনখান থেকে ভাত আসলো, কোনখান থেকে চাল আসলো, কোন ক্ষেতের ফসল, কার ক্ষেতের ফসল, আপনি কোথাকার পানি, কোথাকার তরকারি, কোথাকার লবণ আপনি জানেন কি? কথা বলেন না, জানেন কেউ? আচ্ছা, দুই নম্বর কথা হলো প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি সবটাকে ব্যবহার করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি। এটা পৃথিবী, তুমি খামখেয়ালি মনে করো না। গোটা পৃথিবীর থেকে আমি তোমার বাবার ভিতরে এনে বীর্যের ফোঁটা দিয়ে তোমার মায়ের জরায়ুতে পৌঁছিয়েছি। সেখান থেকে আবার 9 মাস একটানা আমি আল্লাহ তোমার কাজ করেছি। মায়ের পেটে তোমারে বানাইছি, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, হাত আমি লাগাইছি, কান আমি লাগাইছি। মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কাউকেও বলি নাই। তাইলে বান্দা গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম, বিনিময়ে এমনে 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 এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুদবা, তুমি বসে বসে মোবাইল টিপবা, আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি। কি ভেবেছ? আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এমনি এমনি বানাইছে। তুমি ছাগল পাগলের মতো চলবা, এমনি বানাইছে। একজন সুস্থ বিবেকবান, একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাড়বে, আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকবো। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখব। এরপরে মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা
এইটার মধ্যেই আমি লিপ্ত থাকব। গান, বাদ্য, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, এটাই জিন্দেগি, এটাই রাত, এটাই দিন। আহা, হায় হায়, কেমনে ভাবলে? মাদের ভাবা উচিত, বোনদের ভাবা উচিত, মহিলাদের ভাবা উচিত। মা, বোন, স্ত্রী, কন্যা, আপনারাও ভাবেন আপনাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে। বোন, এই শরীর ৮-৬০ কাপড় পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করার জন্য না, এই রূপ ফেরি করার জন্য। ছি 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 ছি, এক নারী রূপের ফেরি করে, যৌবন ফেরি করে কার কাছে? বখাটে, দুশ্চরিত্র, উশৃঙ্খল, অসভ্য, জানোয়ার প্রকৃতির যুবকদের ভোগের উপভোগের সামগ্রী হওয়ার জন্য। বেপর্দা নারী তো কি করে বলেন আপনি? বেহায়া নারী রাস্তায় কি করে? বাজারে মার্কেটে বেপর্দা নারী কি করে? রূপের ফেরি করে, যৌবন ফেরি করে। ফেরি, ফেরিওয়ালা, ফেরিওয়ালা। হা হা, হায় হায়, হায় হায়, জানেই না। আত্মপরিচয় যার নাই, তার আছেটা কি? নিজেকেই যে চিনে না। আমি কে? আমি, আমার এই দেহ কার দেওয়া? আমি আসলাম কেন? আমি করছি কি? এত লক্ষ পুরুষ একজন বেপর্দা নারীকে দেখলে তার উপকার কি? তার ফায়দাটা কি বলেন? রাস্তার ১০০ যুবক তার দিকে তাকায় থাকলে ওই নারীর উপকারটা কি? আর যুবক, তুমিও উলঙ্গ ছবি দেখলে তোমার উপকারটা কি? শরীরের ক্ষতি ছাড়া, নিজের যৌন ক্ষতি ছাড়া, নিজের শারীরিক যৌবনের সুঠাম শক্তি নষ্ট হওয়া ছাড়া, অল্প কিছুদিনের পরে নিজের কোমরের ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায়, এটা টানন ছাড়া উর্ফের দিকে আর কি তা? আমি তো অনেক দেখি রাস্তাঘাটে ফ্যান ফইরে যায়, নিচের দিকে জায়গা, এই যে এটা আলগি দেয়, কদ্দুর পর টানে এটা উর্ফের দিকে, ওই যে নাই যে শরীর লেগেছি। আমরা তো জীবনে কোনোদিন কোন হুজুর জীবনে ফায়জামা এরকম টানছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তাহলে প্রথম কথা, হে পুরুষ, হে নারী, মনে রাখো তুমি, আল্লাহ বলেন আমি তোমাকে বেহুদা বানাইনি। আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা ইচ্ছা আছে। আমি এত কষ্ট করে তোমাকে সাজিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি যেন এটা এমনি বুঝি। আল্লাহ যেন বলে, বান্দা শোনো, তোমার গল্প তুমি শোনো। আমি না যেদিন তোমার নাক লাগাইছি তোমার মায়ের পেটে, সেদিন আমি নাক লাগাইছি তো একবার, তাকাইয়া দেখছি ১০০ বার, তাকাইয়া দেখছি ১০০ বার। চতুর্দিকে আমি অসংখ্য প্রাণীকে নাক দিছি, গরু, ছাগল, কুকুর, বিড়ালের, তারা সবগুলোর দিকে তাকাইয়া দেখছি, তাকাইয়া আবার তোমাকে দেখছি। দেখে আমি যখন বুঝছি, হ্যাঁ বান্দা তোমারটাই সবচেয়ে সুন্দর, তখন আমি আল্লাহ তাআলা এরপর একটা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, মানুষ তুমি বিশ্বাস করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। নাক লাগিয়েছি একবার, চেয়ে দেখেছি ১০০ বার, কান লাগাইছি একবার, তাকিয়ে দেখছি ১০০ বার। বারবার দেখে দেখে ৯ মাস আমি কি করলাম? আমি তো সেই আল্লাহ যে বানাইতে চাইলে ১ সেকেন্ডেই বানাইতে পারতাম। পারত কিনা? কোন বললেই তো হতো, আমি যদি বলি হও তাইলেই তো হয়ে যায়। তাইলে তোমাকে এতদিন কি করলাম? যত্ন করে বানিয়েছি, মনের মতো করে সাজিয়েছি। আমি আল্লাহর পছন্দ মতো তোমাকে বানিয়েছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো,
আমি আল্লাহ আমার ইচ্ছে মতো পছন্দ করে তোমাকে চেহারার আকৃতি দিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা আমি বানিয়েছিও তোমাকে, আমি সাজিয়েছিও তোমাকে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। কে বানিয়েছেন? আল্লাহ। কে সাজিয়েছেন? আল্লাহ। আল্লাহ। তো সেই তোমাকে আমি এমনি এমনি বানাইলাম, তোমার কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, তোমার যা মন চায় তাই করবা তুমি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 2 নাম্বার হলো কি মনে করা। আল্লাহ তাআলা বলেন এক তো মনে রাখবা আমি তোমাকে অনর্থক বানাই নাই, বন্দিগির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। গোটা পৃথিবী আমি তোমার জন্য, শুধু তোমাকে আমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम पृथ्वी আমি তোমাকে দিলাম, শুধু তুমি আমার জন্য, আমার জন্য। গোটা পৃথিবী তুমি উপভোগ করো। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলে গোটা পৃথিবীর জমিন বান্দা আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি। একবার ঘর বানাও, মিল বা ফ্যাক্টরি, গার্মেন্টস, নিজের হাঁটা, নিজের যানবাহন, নিজের চলাফেরা, নিজের বসত, নিজের ফল, নিজের ফসলের গাছ, যা মন চায় এই জমিনের ব্যবহার করছো। কই জমিন একবারও প্রতিবাদ করে না, কারণ আমি আল্লাহ জমিন তোমার জন্য অনুগত করে দিয়েছি। কে করে দিয়েছে বলেন না? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো না। 2 নম্বরে এই কথাটা মনে রাখা, আমিও মনে রাখি, আপনিও মনে রাখি। আল্লাহ বলে আমি গাফিল না, আমি গাফিল না। মা ঘুমায়, আমি ঘুমাই না। বাবা ঘুমায়, আমি ঘুমাই না। মেম্বার ঘুমায়, আমি ঘুমাই না। মেয়র ঘুমায়, আমি ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, আমি ঘুমাই না। র্যাব ঘুমায়, আমি ঘুমাই না। পুলিশ ঘুমায়, আমি ঘুমাই না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে ফাঁকি দেওয়া যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, নাফরমান যে যা করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দা প্রত্যেকের গুনাহ ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে, একাই দেখতে যথেষ্ট। আমি সব খবর রাখি। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রাত 2টা বাজে যুবক, তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে ভাবলা মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, পাড়া পড়শি ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা, কেউ নাই, কেউ নাই, সব ঘুমিয়ে গেছে। যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছো। মনে মনে ভাবছো কেউ দেখে না। আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা বলেন আমার ঘুমও আসে না, আমার তন্দ্রাও আসে। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্লান্তিও নাই, আমার বিশ্রামও নাই, আমার বিস্মৃতিও নাই, আমার ভুলও নাই, আমার পথও হারাই না। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, আছি তো আছি, থাকবো তো থাকবি। ওমা রব্বুকা বিগাফিল, আমাকে তুমি গাফিল ভেবো না।
কি ভেবো না বাপ, বলেন না গাফেল। তাহলে এক নাম্বার, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই, বলেন এক নাম্বার কি? অনর্থক বানায় নাই। দুই, আল্লাহ আমার থেকে গাফেল নয়, বলেন দুই নাম্বার কি? আমার থেকে গাফেল নয়। তিন নাম্বার, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি করতে হবে বলেন না? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলেন তোমাকে আমার দিকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন তোমাকে আমার কাছে জমা হতে হবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহর কাছেই তোমার প্রত্যাবর্তন। আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সকলেই আমার কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ভেতর বাহির প্রকাশ্য গোপন সব যিনি জানেন তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। এইভাবে বারবার 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 লক্ষবার হাজারবার আল্লাহ বলছেন বান্দা ফিরতে হবে, ফিরতে হবে, আসতে হবে আমার কাছে, আমার কাছে। এতবার বলার পর আপনার একবারও কানে লাগলো না? একবারও না? আফসুস, আফসুস। নিজেকে কি পরিমাণ অহংকারী মনে করে নাফরমান, বলেন তো। ভেড়ার মতো বিড়ি খায় স্বাভাবিক মুডে, বাহ বাহ বাহ, কথা কয় দে মনে যেন হেবটা জমিদার, মানে তাকে ধরবার কেউ নাই। মিথ্যে বলে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, মহিলা বেপর্দা চলে বাজারে মার্কেটে, এটাকে ফ্যাশন মনে করে, অনর্থক শরীর দুলায়, অনর্থক বেপর্দা ঘোরে, নিজেকে অহংকারী মনে করে। অহংকারী, কেউ ধরবার নাই। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে জিন্দিগি কাটায়, ঘুমায়, কেউ ধরার নাই, কেউ কিছু বলবে না। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো, আমি না নগদ শাস্তি দিতে পারি, আমি পারি, সেই ক্ষমতা রাখি আমি, কিন্তু আমি বিচারের জন্য, ফায়সালার জন্য আলাদা একটা দিন, হাসরের দিন, কিয়ামতের দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটা দিন ঠিক করছি, এই কারণে নগদ শাস্তি দিলাম না, নয়তো ইচ্ছে করলে প্রতিটা নাফরমানির পরে জলদি জায়গায় শাস্তি দিতে পারতাম। বলেন পারতো কিনা? ওই বাপ বলেন না কেন, পারতো কিনা বলেন না? ফজরের নামাজ না পড়ে আপনারা যারা ঘুমান, আপনাদেরকে আল্লাহ তাআলা যদি ফেরেশতা পাঠাইয়া বলতো এই যেতে যে ফজরের নামাজ পড়ে না, তার একটা ফাসাদ গিয়ে একটা লাথি মার, একটা লাথি মার, জানোয়াররে একটা লাথি দে, একটা লাথির লগে দেখা যাইব আর স্পিড বোর্ডে ওড়ন লাগতো না, টলারে ওড়ন লাগতো না, নরসিংদী গিয়ে পড়ব এমনি লাথির লগে, আর বোর্ডে ওড়ন লাগতো না। পারে না আল্লাহ তাআলা? তাইলে কি পরিমাণ দয়া করছে, কতবার ছেড়ে দিচ্ছে, বলেন না বাপ? হায় হায়, যুবক তোমরা চেহারা দেখো না বাপ, এই ছেলেরা তোমরা তোমাকে চেহারা দেখো, তোমাকে বেনামাজি চেহারা দেখো, আর নামাজি আমরা যারা আমাদের চেহারা মিলায় দেখো, দেখো না বাপ, দেখো একটু হিসাব করে দেখো। একটা বিবেকবান মানুষরে বলে দেখো না কার চেহারা সুন্দর, কার চেহারাত মায়া লাগে, কার চেহারায় মহব্বত লাগে, দেখো না, দেখো না নাফরমানের চেহারা কেমন, পাথরের মতো, পাথরের মতো, পাষাণের মতো, পিশাচের মতো। ইমানদারের চেহারা নূরে নূরে চমকায়। আল্লাহর নবী বলছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। নবীজি বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। নামাজ যার বাড়ে চেহারার রং তার বাড়ে। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তার চেহারার দিকে তাকাইলেই মনে হয় কি সুন্দর লাগে। আমি অনেক সময় বলি যে যদি কেউ বলে হযরত
আপনি কি পাউডারটা ব্যবহার করেন যদি বলতেন, আপনার ক্রিমটা কি কোম্পানি? উনি বলবে হ্যাঁ আমি না রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় মালিকের জন্য চোখের পানি যখন ছাড়ি সেই ক্রিমটা ব্যবহার করি। সেই দামি ক্রিম আল্লাহ তাআলা চেহারায় নূর এনে দেয়, সৌন্দর্য এনে দেয়। যুগে যুগে আউলিয়া বুজুর্গরা কেন মানুষের এত প্রিয় পাত্র হয়েছে? ঈমানের সৌন্দর্যের কারণে, বন্দিগির সৌন্দর্যের কারণে মানুষের প্রিয় হয়েছে। অনেকে তো ভাষাও বুঝে নাই মানুষ, কিন্তু চেহারা দেখেই ঈমানওয়ালা হয়েছে। আরে সিলেটের যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিলেট গেছেন, উনি মূলত ব্রাহ্মণবাড়িয়া জন্ম নিয়েছেন, ঠিক না? তো কি কথা কন না কেন? উনি কোন জায়গার মানুষ? নবীনগরে। কোথাকার? ইয়ামানের মানুষ। তো ইয়ামানের মাতৃভাষা নবীনগরের ভাষা। কি ভাষা? আরবি ভাষা। তো সেই ইয়ামানের, সে আরব দেশ থেকে তিনি আসছেন, কিন্তু এই দেশে যখন আসছেন তো এই শাহজালালের কথা এই সিলেটবাসী বোঝে না, সিলেটবাসীর কথা শাহজালাল বোঝে না। কিন্তু রব্বুল আলামিন চেহারায় এমন নূর দিছে, শুধু চেহারা দেখে লাখ লাখ বেঈমান কাফের মুসলমান হয়ে ঈমান গ্রহণ করেছে। কেন? ঈমানের সৌন্দর্য, বন্দেগীর সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য। ওই হেইতে মোবাইল টিপেছে, দেখছেন প্লাস্টিক কেরম দেখছেন? হ্যাঁ, হিসাব হইল যে ফাত্তর ভাঙ্গে যাবে, মাগার হুজুর আমি লড়তাম না। ফাত্তর ছিদ্র হয়ে যাবে, আমি লড়তাম না হুজুর, জিডা আসি আসি। বউ মিয়া বউ, তুমিও বউ, বউ ভাই বউ, দেরি হবে না আর, বউ ভাই। বিবেক তো থাকা উচিত। এতগুলো গণ্যমান্য মানুষ, দ্বীনের কথা হচ্ছে, এরপরেও মোবাইল টিপতে মন চায় কেমনে? এই মোবাইল আমাদেরকে দিছে যা যা, নিচে তার চাইতে বেশি। বিশ্বাস করে কত লক্ষ পরিবার বরবাদ করে দিছে, কত নারী আপন স্বামী ছেড়ে পরকীয়ার ফাঁদে পড়ে অন্য পুরুষের হাত ধরে ভাগ্যা গেছে এই মোবাইলের সূত্র। কত যুবক, কত পুরুষ, কত নারী তার স্বামী হারাইছে শুধু এই মোবাইলের ফাঁদে পড়ে। আহা, দিছে যা, নিয়ে গেছে তার চাইতে বেশি। কিছু উপকার তো দিছে, কিন্তু ক্ষতি নিয়ে গেছে অনেক, নিয়ে গেছে অনেক, অনেক নিয়ে গেছে। ছেলে পেলেদের নির্ঘুম রাত কাটে, সারা রাত ঘুমায় না, শুধু মোবাইল, শুধু উলঙ্গ ছবি, শুধু নর্তকী, শুধু নাচ, শুধু অশ্লীলতা। চেহারা সুরত দেখলে বোঝা যায় তো, গুনাহগারের চেহারা দেখলে বোঝা যায় তো বাপ। আরে কোরআনুল কারীমে তো আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানের চেহারায় তার গুনার চিহ্ন ভাষায় দিবেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এই হাসরের মাঠে জাহান্নামী কারা কারা কেমনে বাইর করব? তো আল্লাহ তাআলা বলবেন, হাঁটো, লাইনে ঢোকো তোমরা। আমি আল্লাহ প্রত্যেক পাপীর চেহারার মধ্যেই গুনার চিহ্ন ভাষায় দেব, দেখায় দেব। ফলে তোমরা মাথার চুল, সামনের অগ্রভাগ এবং দুই পাও ধইরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে খপ করে সামনের চুল আর দুই পাও ধরে টান দিয়া আলগি দিয়া জাহান্নামে ফেলে। এটা কোরআনের আয়াত। ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। এই জন্য এই পাঙ্কু চুল যারা, জাহান্নামীর চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করো। এই যে সামনে এদিকে এদিকে চুল কাটাইয়া যেগুলো ঝাঁকড়া, এই জঙ্গলির মতো, এগুলো মূলত ফেরেশতা জাহান্নামীদেরকে ধরার সুবিধার্থে। এই জন্য দুশ্মন এটা দিছে। তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত জাহান্নামীর চুল। কোরআনে আছে আবু জাহালের চুল। আল্লাহ তাআলা বলছে, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন-নাসিয়া
এই কোরআনের আয়াত সূরা আলাকের মধ্যে আছে। আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছ, কিন্তু তোরে কিন্তু সোজা করে লাম আমি চাইছি। তুই যেভাবে নাফরমানি করছিস আমার বন্ধুর, যদি না ছাড়ো এই বদ অভ্যাস, তা আমি হাসরের ময়দানে তোর সামনের চুল ধরে ফেরেশতা দিয়ে তোকে নিচে মাটিতে ফেলবো, এরপরে তোকে চূড়ান্ত বেজ্জুতি করব। এই আয়াতের অর্থ লানাসফাআম বিন্নাসিয়া। তাহলে কি বোঝা গেল? সামনের এই বড় চুল এটা আবু জাহেলের চুল। আর ওই আয়াত দ্বারা কি বোঝা গেল? জাহান্নামীর চুল। আর একটা আছে, কোরআন হাদিসে আছে, নবীজি বলছেন আখিরি জামানার সবচেয়ে ভয়ঙ্কর বেঈমান কাফের দাজ্জাল, সেই দাজ্জাল যে আসবে, প্রকাশ হবে, নবীজি বলছেন দাজ্জালের পরিচয় হলো 1 নাম্বার সে হবে শাবুন, যুবক। 2 কাতাতুন, তার চুল থাকবে এলোমেলো আউলা জাউরা, এরকম চুল থাকবে, আল্লাহর নবী বলছে, মুসলিম শরীফের হাদিস। আর 3 আওয়ারুল আইন, একটা চোখ কানা এই অবস্থায়। তাইলে এই আউলা জাউলা এই চুল এগুলো বর্তমানের ছেলেদের, এটা দাজ্জালের চুল, আবু জাহেলের চুল এবং জাহান্নামীদের চুল। এই 3 জনকে যদি তুমি আপন বানাইতে চাও, রাখো, অসুবিধা কি? তোমার সিদ্ধান্ত তুমি নাও, আমার সিদ্ধান্ত আমি নিলাম। আমি আবু জাহেলের সঙ্গী হতে চাই না, আমি দাজ্জালের সঙ্গী হতে চাই না, আমি জাহান্নামীদের সঙ্গী হতে চাই না। আল্লাহ মাফ করে দেন। তো আমার বাপ, আমরা এই 3টা কথা যদি বারবার ফিকির করি, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই, আমার ব্যাপারে আল্লাহ গাফেল না, আর আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা যদি আমরা ভাবি, তাহলে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহ, সারা অঙ্গ, ভেতরে এবং বাহিরে আল্লাহ তাআলার বন্দিগির অনুগামী, আল্লাহ তাআলার হুকুমের অনুগামী হতে সহজ এবং স্বাভাবিক হবে, সহজ হয়ে যাবে। আমার যখন মনে থাকবে কথা, আমারে আল্লাহ অনর্থক বানায় নাই, আমারে আল্লাহ দেখছে, আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, এই 3 কথা। তো আমাদের উচিত এই 3 কথাকে মনে রেখে আমরা আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এখন আসেন, এই আয়াতটা কি বলছি? আমাদের এই পুরা দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বন্দিগি আছে। প্রত্যেক অঙ্গের জন্য শরীয়তের পক্ষ থেকে আদেশও আছে, নিষেধও আছে। এর মধ্যে অন্যতম একটি অঙ্গ আমাদের এই দেহের, যেটার সতর্কতা সবচেয়ে বেশি জরুরি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো আমাদের জবান। সেটা হলো আমাদের কি বলেন না? এটাই কথা, এটাই এই আয়াত। জবান, জবানের নিয়ন্ত্রণ, কথার নিয়ন্ত্রণ, উচ্চারণের নিয়ন্ত্রণ, জবানের হেফাজত একজন মানুষের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব জরুরি, খুব জরুরি। এই আজকে আমি এই আয়াতটাই পড়ছি। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরে বাহিরে যত অঙ্গ, যত পুরা দেহ, তোমার ঘরে বাইরে, একাকী প্রকাশ্যে, রাতে দিনে, যখন তুমি যাই করো, 24 ঘন্টার প্রতি সেকেন্ড সেকেন্ড নিঃশ্বাস নিঃশ্বাস ডান কাঁধের এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা সংরক্ষণ করছে। এটা হলো একটা কথা। কিন্তু 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, শুধু আলাদা তোমার জবানের যেই কথাগুলো, উচ্চারণ, আচরণ, তোমার এই জবান দিয়ে যা কিছু তুমি বলছো সারা দিনে সারা রাতে, আল্লাহ বলেন শুধু এই কথাগুলো সংরক্ষণের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন তৎপর, চৌকস, একদম সজাগ, সতর্ক একজন ফেরেশতা শুধু তোমার কথার জবানের উচ্চারণের আলাদা ফাইল তৈরি করছে, রেকর্ড করছে। এজন্য বান্দা তুমি মনে রাখবা, তোমার জবানকে তুমি খুব বেশি নিয়ন্ত্রণ করো।
খুব বেশি। আজকে আমার এমনি মন চাইছে যে এটাই আপনাদেরকে বলি, জবানের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ এটা একটা জরুরি বিষয়। জবানের কথা যেন অনিয়ন্ত্রিত না হয়।